আমি বলছি আমি শিখছি, কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয় হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়া কয় ফুতরে কে তোরে শিখাইল, কেমনে শিখলি? সন্তান বলে আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া, এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিদের ভয় নাই বলছে কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন সেই ইলাহ যিনি ব্যতীত কোনো ইলাহ, আরো যেরকম ইলাহ, যিনি রহমান তিনি রহিম। আল্লাহকে জানেননি? আল্লাহ হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি হলো আমাদের খালেক। জবানটা খুলে কোন আমাদের খালেক কে? যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শোনেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহা 2 জন হতো তাইলে ফাসাদ হয়ে যেত। একজন বলতো এইদিকে চাঁদ উঠলে আরেকদিন এইদিকে উঠবে না, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ এই জন্য সে আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পড়ে নফল ইবাদত করে, ওভার টাইম করে, বন্ধুরে ও হাজীগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেয়। এই বন্ধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই? ওলি আল্লাহ অটো চালক হতে পারবে, ওলি আল্লাহ রিক্সা চালক হতে পারবে, ওলি আল্লাহ কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা মালা গলার মধ্যে লাগাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা, খোদার কসম করে বলি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, নাকি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, দরজাটা লাগাইয়া নবীর উপরে দুরূদ পড়া ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটা 40 দিন পর্যন্ত উযু কইরা ডান কাত হইয়া পড়বে গো, দেখবেন নবী মদিনায় নয় আমার নবী সুবেদপুরে আপনার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? জিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা শোনা ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা শোনা যে গুনার কাফারা হয়ে যায়। আর আপনি জানগা বুঝেন ওয়াজ কিছু
একবারে নীরব থাকা লাগবে। আব্বা আমার, আমি এগুলা পছন্দ করি না। এই জন্য ওলি আল্লাহ হলো দুই রকম। এক প্রকার ওলি আল্লাহ হলো যারা রিয়াজতের ওলি, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দিগি এর পরে ওলি হয়। আর এক প্রকার ওলি আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। তিনি আর কেউ না, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে ও সুবিদপুরের বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এই পৃথিবীতে দুইটা সন্তান। একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতো আম্মা খাবেন কখন? মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাবো। পেটের থেকে সন্তান বলতো আম্মা গো কখন ঘুমাবেন? কালকে সুবহানাল্লাহ পড়েন। এটা কি সাধারণ খবর? বেলায়েতের খবর মানে কি জানেননি? আরে নৌকা পার হইতে নদী পার হইতে নৌকা লাগে, খাল পার হইতে নৌকা লাগে, সাগর পাড়ি দিতে নৌকা লাগে। এটা শরীয়তের আলাপ আলোচনা। আর বেলায়েত কি জিনিস জানো? বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছাইয়া দেয়, যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায়। বাবা শাহজালাল হাত করে বলো আল্লাহু আকবার। আমার বাবারা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? অনেকে বুঝে না, ওয়াজ বুঝে না। বেলায়েত হলো আল বেলায়াতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আজকে ভাবতেছি বাইরের ওয়াজ করতাম না, সব ভিতরের ওয়াজ করব। উড়াইলে ওয়াজ করতাম না, একবারে রস আছে না, রস। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলতেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। রসটা লয়া যান, রসমলাই, কুমিল্লার রসমলাই। মারহাবা জোরে কম। রস আসেনি? রস আসেনি? ফিয়া টাইনা খায়া ফেলাইবেন, প্রেমেরও রস আছে। আছে কিনা বলেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। দিন কি আইতাছে না যাইতাছে? সব দিন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না গো। একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না। একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে। এই জন্য দিনটারে কাজে লাগাইবেন। এবার আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর মার পেটে থেকে মারে মা কখন ঘুমাবেন? মা বলে একটু পরে। এই যে কথা হইতেছে, মা বলে একটু পরে ঘুমাবো। এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন? সন্তান বলে, মা বলে বাবা একটু পরে খাবো। জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন? এতটার সময় ঘুম থেকে উঠবো। ও আম্মা আপনার শরীরটা কেমন? মা কই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রশ্ন করবেন হুজুর গর্ভবতী মা সেই মাকে, এ মা কি পরিচয়? এ মা অন্য কেউ না, এ মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার একটা পেটে সন্তান, যেই সন্তান মার সঙ্গে কথা বলতো, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই দিলাম নবী দেয়া একটা ঘটনা। আবার একজন আল্লাহর ওলির মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত।
এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছি একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখিয়া 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি, হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলবেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যেই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। হায় রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম? আমি বলছিলাম একটা হলো রিয়াজতের অলি, আরেকটা হলো মাদারজাত অলি। কথা করতে কি? এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। কি ব্যাপার, কেন লাগাই না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝাই গেছে, আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের অলি না গো, আমি অলি হইয়া আসছি। অলি আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো, আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত অলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান অলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোরে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে, ফুলাটা এমনি চলে কা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য মক্তব্য নেওয়ার দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল মক্তবে আইসা পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন আর না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমনভাবে সবক দেয়, ও বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা, জবান খুললে কোন আব্দুল কাদের জিলানীকে সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদেকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়ে কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখে, হুজুর বাইরা কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কয়েন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে হুজুর, এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিঘান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে পুত্র, আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয় হুজুর, আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়া কয় পুত্রে, কে তোরে শিখাইল? কেমনে শিখলি? সন্তান বলে আম্মা গো, তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মাগো, তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা। আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফালাইছি। মা ডাক দিয়া হইছে হইছে হইছে। ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা ওই সন্তান যতটা বলা বইতে পারে, মা কয় শুনছি হইছে, একটা কাজ করো, ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে পুত্রে, ফেটে তাই 18 পারা কোরআন কইরা মার মুখে মুখে বললা পারতাম না কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে পুত্রে, আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয় আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয় খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখাবো। মাদারজাত ওলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতেছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও। তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে তরিকতের মানুষ পাইছি, তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। আবার ডাক দিয়া আব্দুল কাদের, একদিন রুজি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লাগা কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়া কয় মা আমি তোমার লাগা কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল। তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা দেখা তোমার উপরে লুপ করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাটটা মুর্শাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো এই রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয় ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো ও সন্দেহ না আয় রে। আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যার মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা গাউসুল আজম কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? গজলটা টান দিবেন না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের মাদারাজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি? আরো জোর আসেনি? নদীর পারে যায়া বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও। নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা, আধ্যাত্মিক কবি হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম